আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আজকে হাজির হলাম গলায় মাছের কাটা বিধা বা আটকানো, সেটি কিভাবে খুলবেন বা সেটি কিভাবে ছাড়াবেন। অনেক ক্ষেত্রে আমরা হোমিও চিকিৎসা নিয়েও কিন্তু এটির কাজ হয় না। তো এখান থেকে আপনারা পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন। তো আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়ে থাকে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই আপনার পাশে থাকা সিদ্ধিগুরুর এজাজত অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজের জন্য আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র নিষিদ্ধ। তো অনেক সময় আমরা দেখি ছোট বা বড় যেই হয়ে থাকি না কেন অনেকেরই কিন্তু সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেমন ছোট বড় অনেকেরই গলায় মাছের কাটা বিঁধে, যা আমরা ছোট মাছ আমরা খেতে অনেকে আবার খেতে পারি না, ভয় করি কাটা ভয়ে আমরা খেতে পারি না বা ডরিয়া যাই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা হয়তো শখ করে খাচ্ছেন, খাতে গিয়ে হয়তো গলায় কাটা আটকিয়ে গেছে, তখন কি করবেন? গলার মধ্যে আঙ্গুল দিবেন, সেক্ষেত্রে গলায় কোনো ক্ষত হতে পারে, সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় ডাক্তারি ওষুধে সেটি খোলা হয়। অনেক সময় দেখা যায় সেই কাটা যদি দীর্ঘদিন বা 2-4 দিন থাকে, সেখানে কিন্তু ঘা হয়ে ইনফেকশন হয়ে ক্যান্সার হওয়ার লক্ষণ থাকে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যা ঘা হতে পারে, ওখানে পচন ধরতে পারে। তো সেই ক্ষেত্রে গলার কাটাটি তাৎক্ষণিকভাবে কিভাবে খুলবেন, ছোট একটি মন্ত্র দ্বারা কিন্তু আপনারা খুলতে পারবেন। তো সম্পূর্ণ নিয়ম উন্মুক্ত করে আপনাদের বলবো। তো ইতিপূর্বে আরেকটি ভিডিও আমার গলার কাটা খোলার জন্য দেওয়া আছে, তো আপনারা সেটাও দেখে নিতে পারেন, এটিতেও আপনারা কাজ করতে পারবেন। তো আমি নিয়মটি পরে বলে দিচ্ছি, চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি কি? মন্ত্রটি সমুদ্রের মধ্যে কর্ম, সমুদ্রের গঙ্গা, সেই গঙ্গার মাছ কইয়ার ধৈরা যে খায়, খাইয়া কৈরসে যায়, অমুকের গলার কাটা মার্গে দিয়ে চলে যায়, দোহাই গঙ্গা দেবতা বরুণের দোহাই। তো দোহাই খোল। এই মন্ত্রটি আপনারা 108 বার শনি অথবা মঙ্গলবারে জপ করে সিদ্ধি করে নেবেন। আর এই মন্ত্রটি জপ সিদ্ধি করতে হলে অবশ্যই আপনাদের দ্বীপ প্রহরে করতে হবে। আর দ্বীপ প্রহরে এই মন্ত্রটি আপনাদের আকাশ দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি হয়ে যাইবার পরে আপনারা প্রয়োজন মতো যখন কারো গলায় কাটা বিঁধবে বা আটকে যাবে, তখন আপনারা যখন প্রয়োজন হবে তখন আপনারা মন্ত্রটি 3 বার জপ করবেন। 3 বার জপ করে আপনারা গরম ভাত, এই গরম ভাতের মধ্যে ফু দিবেন। 3 নকলা ভাত নেবেন। 3 নকলা ভাত নিয়ে মন্ত্রটি 3 বার করে জপ করে ফু দিয়ে ওটি খাইয়ে দিবেন। আবারও 1 নকলা নিয়ে তার মধ্যে আবারও 3 বার করে 3টি ফু দিয়ে আবারও খাইয়ে দেবেন। এইভাবে 3 বার করবেন। করার পরে আপনার ছুটে ভাতের সাথে ছুটে চলে গেল তো গেল, না গেলে তার পরিবর্তে আবারও 3 বার জপ করে মুখের ভিতরে ফু দিবেন। বারবার 3 বার করবেন। তাতে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সঙ্গে সঙ্গে কাটাটি খুলে যাবে। এটি বহুবার পরীক্ষিত, যা আমি কাজ করে থাকি। আর যেটা পরীক্ষিত না সেটাও আপনাদের বলে দিই, যে এটা কোথায় থেকে সংগৃহীত বা কই থেকে আনা, সেগুলো আপনাদের বলে দিই। তো বিশেষ করে হলো যেগুলা দিয়ে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারবেন। তো আরেকটি জিনিস হলো, আমি যে কোনো বিদ্যা দিই না কেন, আমি যেটি মানে অ্যাকচুয়ালি সেটি আমি গুরুর যেটা অনুমতি প্রাপ্ত সেটা আমি বলে দিই যে এটা গুরু বিদ্যা। আর বাদ বাকি আমার এখানে প্রায়
গুরু দেওয়া বিদ্যাই দেওয়া হয়, তো আমি কখনো প্রকাশ করে থাকি না। আর যেটি অন্য অন্য জায়গা থেকে সংগৃহীত সেগুলো আমি আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিই। তো আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।